নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। আমি জেনারেল ডেন্টাল সার্জন। আমাদের কাছে একটা প্রধান প্রশ্ন সবসময় ঘোরাফেরা করে, পেশেন্টরা করেন এবং অন্যান্য বন্ধু বান্ধব লোকজনরা করে, সেটা হচ্ছে মুখে খুব দুর্গন্ধ হচ্ছে, কি করব, কেন হচ্ছে। তো সব ক্ষেত্রে আমরা বলে থাকি যে একটু দেখতে হবে মুখের ভেতরটা, একবার চেক আপ খুব প্রয়োজন। চেক আপ করে আমরা দেখি যে ওরাল হেলথ কেমন আছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই দুর্গন্ধর কারণ কিন্তু মাড়ির সমস্যা। দাঁত এবং মাড়ির মধ্যে অনেক সময় আমরা রেগুলার যে খাবারগুলো খাই, নর্মাল খাওয়া দাওয়া করি, সেগুলোই কিন্তু জমতে থাকে এবং জমে জমে পাথরে পরিণত হয়। আমাদের ভাষায় সেটাকে বলে ক্যালকুলাস। এছাড়াও যদি স্মোকিং করেন বা অতিরিক্ত চা পান বা মশলা গুটখা গুড়াকো এসব খাওয়ার অভ্যেস থাকে, সেখান থেকেও দুর্গন্ধ হতে পারে বা সেখান থেকে একটা দাগও তৈরি হয় দাঁতের উপর, স্টেন পড়ে যেটা অ্যাকচুয়ালি। আর পাথরও সবারই জমতে পারে এবং মাড়ি ফোলা এবং অন্যান্য হাজারটা ডেন্টাল প্রবলেমস যদি মুখের মধ্যে থাকে, সেক্ষেত্রেও দুর্গন্ধের একটা কারণ হতে পারে। আপনি যদি ঠিক করে জল পান না করেন, রাতে যদি ব্রাশ না করেন প্রপার ওয়েতে, প্রপার টুথব্রাশ এবং টুথপেস্ট দিয়ে, তা সেটা না করলে কিন্তু দুর্গন্ধ হতে পারে। আমাদের ডেন্টিস্টদের যে বিষয়টা কনসার্ন থাকে, আমরা মুখটা পরীক্ষা করে দেখি এই ধরনের নানা রকম কোনো ডেন্টাল সমস্যা আছে কিনা এবং স্পেশালি ময়লা জমে আছে কিনা। সেটা থাকলে আমরা প্রাথমিকভাবে আগে দাঁতটা পরিষ্কার করে, দাঁত এবং মাড়ির মধ্যে মেশিন দিয়ে আমরা পরিষ্কার করে দিই। আলট্রাসনিক স্কেলিং বলে সেটাকে, সেটা খুব গুরুত্বপূর্ণ, সবাই করাতে পারে। কিছু ক্ষেত্রে করানো হয় না, বাট সেটা খুবই কম। সেটা আপনি ডেন্টাল সার্জনের সাথে কথা বলে নেবেন আপনার কোনো হেলথ ইস্যুস থাকলে। বাট মেজরিটি ক্ষেত্রে এটা করা যায় এবং এটা করলে তবেই কিন্তু আপনার প্রাথমিকভাবে মুখ থেকে দুর্গন্ধটা দূর হবে। তা না হলে আপনি এমনি ব্রাশ বা মাউথ ওয়াশ করেও সবসময় কিন্তু সেটা যায় না। এবং মুখটা পরিষ্কার হলে, প্রপার ওরাল হাইজিন মেনটেন হলে এবং আপনার দাঁতের আর কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখে নেওয়া গেলে, যদি দরকার থাকে তাহলে সেগুলোরও ট্রিটমেন্ট হলে, তখন কিন্তু আপনি প্রাথমিক পর্যায়ে কিন্তু দুর্গন্ধ মুক্ত হতে পারবেন। যদি তাতেও না হয়, তখন আমরা অন্যান্য হেলথ ইস্যুসের কথা ভেবে দেখি। বাট প্রাথমিকভাবে কিন্তু মুখের চিকিৎসাটাই, মুখের ভিতরের অভ্যন্তরীণ চিকিৎসাটা কিন্তু করা দরকার। তাই এই বিষয়টা আমি সকলকে একটু খেয়াল করতে অনুরোধ করব যে প্রথমেই একজন ডেন্টিস্টকে ভিজিট করুন। নমস্কার।